গুড মর্নিং এভরিওয়ান। প্রতিটা সকাল আমাদের কিছু শেখায়, আমাদের জীবনে একটা করে নতুন দিন, আমাদের প্রত্যেকটা দিন থেকে কিছু শিক্ষা নেওয়ার আছে। আমিও 1 বছর আগে এরকম মানুষ ছিলাম না, কিন্তু ডেইলি নিজেকে একটু একটু করে পরিবর্তন করেছি। পরিবর্তন করতেই হবে, পরিবর্তন না হলে, ভালোর দিকে পরিবর্তন না হলে মানুষ তার জীবনের উদ্দেশ্য খুঁজে পায় না। আমি যেটুকু বুঝেছি, আমি রোজ একটু একটু করে গীতার ক্লাস করি, মেডিটেশন, যোগা, নিজের সাথে নিজের সময় কাটানো, নিজেকে নিজের সময় দেওয়া, এগুলো ভীষণ জরুরি মানুষের জীবনে। আমি আগে খুব রাগী ছিলাম, সহজে রেগে যেতাম। কেন কারোর উপর রাগ হচ্ছে সেটাও বুঝতে পারতাম না, কিন্তু রাগ হতো, অভিমান হতো। সেই জায়গা থেকে একটু একটু করে আমি নিজেকে বদলেছি। আমার কোনো তো ট্রেনার নেই, নিজেকে নিজে বদলাতে হয়েছে। এবং তার জন্য আমাকে যা যা সাহায্য করেছে তা হচ্ছে মেডিটেশন, ব্রহ্ম মুহূর্ত, নাম জপ, যোগা, নিজের ভুলগুলো নিজেকে খুঁজে বের করার জন্য প্রচণ্ড তাগিদ, যে আমি কোথায় ভুল করছি, আমার জীবনে কোথায় ভুল হচ্ছে, আমি কেন একই রকমভাবে রিয়্যাক্ট করে ফেলছি, কোথায় গিয়ে নিজেকে বাঁধা উচিত, আটকানো উচিত, কী শেখার আছে। আমি একটা জিনিস বুঝেছি, যখনই আমি কোনো গীতার ক্লাস করি, ম্যাক্সিমাম ক্লাসেই আমি দেখেছি যে একটা কথা বারবার উঠে আসে, সেটা হচ্ছে চেঞ্জ ইজ কনস্ট্যান্ট। চেঞ্জ মানুষকে হতেই হবে, মানুষকে, পরিবেশকে, পরিস্থিতিকে। আজ যে সুখে আছে কাল সে দুঃখে থাকবে না। টাকা, না রূপ, না যৌবন, না পরিবেশ, না তোমার কাছের লোকজন সারা জীবন একরকম থাকবে। কোনো দিন কোনো কিছু একরকম থাকে না। এই কথাটা যখন আজ থেকে 1-1.5 বছর আগে আমি শুনতাম, আমার খালি মনে হতো এগুলো ঠিক না, কেন এক থাকবে না? আমি যাকে ভালোবাসি, আমি যাদের ভালোবাসি, আমি যাদের জন্য কর্তব্য করছি, তারাও আমার জন্য করবে, একই থাকবে। আমি আমার নিজের ভালোবাসা দিয়ে জড়িয়ে তাদের একই রকম রেখে দেবো, কিন্তু তা হয় না। বদল মানুষের জীবনের অংশ, বদলাতে হবেই। আর আমরা প্রতিটা শিক্ষা পাই প্রকৃতি থেকে। দেখুন, আজ এই প্রকৃতি, আজকে এই যে এই সময়টা, এই অক্টোবর মাসের শেষের দিক, নভেম্বর মাস পড়ছে, সময়টা খুব সুন্দর, খুব সুন্দর ওয়েদার, খুব ভালো লাগে এই ওয়েদারটা মানুষের। বেশ না ঠান্ডা পড়ছে না গরম, কিন্তু এই ওয়েদারটা আমাদের ভালো লাগছে বলেই এই ওয়েদারটা যে থেকে যাবে তা নয়। যে কোনো ভালো লাগার জিনিস যে সারা জীবন মানুষের জীবনে থেকে যাবে তা হয় না, বদলাবে। আবার শীত আসবে, কষ্ট হবে, মানুষকে সোয়েটার গায়ে দিতে হবে। আবার বর্ষা আসবে, গরম আসবে, একটার পর একটা পরিবর্তন হতে থাকবে। এর মাধ্যমে কি বোঝা যায় যে সত্যি প্রকৃতি বা নিয়ম কোনোদিনও কারোর ভালো লাগা বা ভালোবাসার উপরে, যে আমাকে গ্রীষ্মকাল আমাকে কেউ ভালোবাসছে না, আমি আসবো না, সেটা তো হবে না। সে আসবেই, তাকে আসতেই হবে। প্রকৃতির নিয়মে ঠিক তেমনভাবেই সুখ আছে। আজ খুব সুখে আছি, তার মানে এই নয় যে কাল আমার দুঃখ আসবে না। আবার দুঃখ আছে মানে এই নয় যে এটা আমার জীবনের শেষ, আমার সুখ আসবে না। আসবেই, একটার পর একটা ঠিক ঘুরে আসবে। শুধু আমাদের ভাবতে হবে যে সুখে আছি মানে পরিবর্তনকে অ্যাকসেপ্ট করতে হবে, এবং সেই পরিবর্তনে দাঁড়িয়ে আমার কি করণীয়, কিভাবে আমি নিজেকে সামলাবো। আমাকে সামলানোর লোক সারা জীবন থাকবে না, পড়ে গেলে উঠে আমাকে নিজেকেই দাঁড়াতে হবে। কেউ কাউকে সাহায্য করতে পারে না ফর আ লং টাইম, সাহায্য নিজেকে করতে হয়। আজকে বর্ষাকাল, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আমি যদি ছাতা আমার কাছে আছে, আমি যদি ছাতা মাথায় না দিয়ে বসে বসে কাঁদি যে বৃষ্টি কেন হচ্ছে, আমার ভালো লাগছে না, আমি বৃষ্টিকে মানতে পারছি না, তাহলে কি বৃষ্টি বন্ধ হয়ে যাবে? যাবে না, ও একই ধারায় চলবে। সেরকমই কোনো মানুষ যদি পরিবর্তন হয়ে যায়, আমরা যদি তার জন্য বসে বসে কাঁদি, তাহলে বা আমাদের জন্য খুব কষ্ট হয়, মনের মধ্যে আক্ষেপ হয়, হবে তা প্রথম কিন্তু নিজেকে এই বুঝ ব্যবস্থাটা দেওয়াটা ভীষণ জরুরি যে পরিবর্তন হবেই মানুষ, এটা নর্মাল। আমাদের জীবনযাপনের জন্য কিছু বিধি নিষেধ আছে, যেটা আমরা নিজেরা জানি না, কিন্তু আমাদের পূর্বজরা বা ভগবানুবাজ যেটা গীতা, তা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। এটাই বুঝেছি যে শীত আসলে যেরকম আমাদের সোয়েটার পরতে হবে, ঠিক তেমনই কোনো কষ্টের সময় আমাদের নিজেদের প্রোটেক্ট করতে হবে, ভাবতে হবে এটাই শেষ নয়, আবার আমাদের এগিয়ে যাওয়া আছে, আমাদের জীবনে উন্নতি আছে, এবং তার জন্য চেষ্টা করে যেতে হবে, নিজেকে শান্ত রাখতে হবে। কারণ আমাদের অপেক্ষা করতেই হয় শীতের শেষে বা গরম আসার জন্য, আমাদের অপেক্ষা করতেই হয় বর্ষার শেষে শরৎ আসার জন্য। ঠিক একইভাবে আমরা ওটা ছোটোর থেকে সিজনের পরিবর্তন দেখে এসেছি, তার জন্য হয়তো আমরা বুঝি না, আমরা ভাবি এটাই নিয়ম, কিন্তু মনের ক্ষেত্রেও এটাই নিয়ম। কষ্ট আসলেও আমাদের অপেক্ষা করতে হবে সঠিক সময়ের জন্য, ধৈর্য ধরতে হবে।
নিজেকে জানাতে হবে যে হ্যাঁ আমি আছি, আমি যোদ্ধা, আমি পারবো। আমাদের কাছে ভগবান সব কিছুর অস্ত্র দিয়ে রেখেছে, আমাদের মনের মধ্যেই সব জোর আছে। আমি আমার মনকে কোন দিকে চালনা করব তার উপর আমার জীবনে কি কোন দিকে যাবে সেটা নির্ভর করছে। কাঁদতে থাকলে না, কোনো একটা কষ্ট পেয়ে কাঁদতে থাকলে, তাকে মনে করতে থাকলে কষ্ট বাড়বে বই কমবে না। তাই আমাদের উচিত তার থেকে শিক্ষা নেওয়া। আমরা যখন একটা পরীক্ষা যদি পড়ে শুনে দিই তো ভালো, পাশ করলাম। এবার যদি কেউ না পড়াশুনো করে দেয় সে তো ফেল করবে, কিন্তু ফেল করার পরে আমাদের উচিত কি সেখান থেকে শিক্ষা নেওয়া। প্রতিটা ক্লাস থেকে কিছু পড়াশোনা থেকে আমরা কিছু শিক্ষা নিই। যে সেই শিক্ষাটা নিতে না পারে তাকে বারবার সেই পরীক্ষা দিতে হয় এবং একসময় তাকে পরীক্ষা দিয়ে দিয়ে পাশ করতে হয়, নাহলে সে পরের ক্লাসে যেতে পারে না। ঠিক তেমনই আমাদের জীবনে পরীক্ষা আসে। সবকটা ঘটনা যা আমাদের জীবনে ঘটছে এক একটা করে পরীক্ষা। আমরা যদি সেই ঘটনা থেকে কিছু শিক্ষা নিয়ে নিজেকে বদলাতে পারি তবে আমরা সেই পরীক্ষাটায় আর বসতে হবে না। আমরা জানি ওই পরিস্থিতি থেকে কীভাবে বেরোতে হয়। কিন্তু যখনই সেই পরীক্ষাটায় আমরা ফেল করবো আর বসে বসে কাঁদবো সে যে আমি পাশ করতে পারলাম না পরীক্ষাটায়, তাহলে কিন্তু আমাদের পাশ করা হবে না। কারণ স্কুলে কলেজেও তো দেখেছি, যখন পরীক্ষা দিয়েছি যদি পাশ করতে না পারি, কাঁদলে তো কেউ পাশ করিয়ে দেয় না। আমাকে সেই ক্লাসের সেই শিক্ষাটা নিতে হবে, যে শিক্ষাটায় আমি লিখে পাশ করে আসব। ঠিক একইভাবে জীবনও একটা বারবার পরীক্ষা নেয়, সেই পরীক্ষায় আমাদের পাশ করতে হয়। তাই সেই পরীক্ষার প্রথম লেসন কি, চেঞ্জ ইজ কনস্ট্যান্ট। আমরা কাউকে, কোনো পরিস্থিতিকে কনস্ট্যান্ট ভাবতে পারি না, তার চেঞ্জ হবেই। এবং আমাদের সেই চেঞ্জকে মানিয়ে নিয়ে ক্রমে ক্রমে নিজের জীবনকে সেইভাবে গঠন করতে হবে যে আমরা এই চেঞ্জটাকে অ্যাকসেপ্ট করছি। নিজের ব্রেনের মধ্যে সেই অ্যাকসেপ্টেবিলিটিটা রাখতে হবে। যে যত অ্যাকসেপ্ট করতে পারবে, যে যত সেই সময় মতো নিজেকে পরিবর্তন করতে পারবে সময়ের সাথে, তার জীবন তত সহজ হবে। কারণ জীবন ছোট্ট জিনিস, তা একটা ছোট খেলাঘরের মতো। অল্প সময় আমরা সবাই এখানে খেলছি নিজেদের মতো করে, সেটাকে এত সিরিয়াসলি নিয়ে কেঁদে কেটে কষ্ট পেয়ে রাগ, হিংসা, দেশ এগুলো করে কাটানো যায় না। এই আমাদের চিন্তাভাবনার মধ্যেই আছে স্বর্গ, এই চিন্তাভাবনার মধ্যেই আছে নরক। যে এই চিন্তাভাবনাটাকে পজিটিভ রাখবে, সবসময় ভালো, যে হ্যাঁ আমরা ভগবানের প্রতি সমর্পিত থাকবো, যে সমর্পণ, তুমি আমার জীবনে যা লিখবে আমার জীবনে তাই হবে। শুধু এইটুকু চিন্তাভাবনা থাকলে যে কোনো খারাপ মোমেন্টে, যখনই আপনাদের জীবনে কোনো খারাপ সময় আসবে, হয়তো সময়টা ভালো যাচ্ছে না, সেই সময় শুধু বারবার নিজেকে একটা কথাই বলতে হবে, ভগবান যা করে মঙ্গলময়। শুধু এই কথা, আমার সাথে কেন হলো, কিসের জন্য হলো, কি কেন কষ্ট পাচ্ছি, লোকের কাছে গিয়ে গিয়ে আমার কষ্ট বলছি, যদি এটা করতে থাকি না কষ্ট বাড়বে। কিন্তু যেই মোমেন্টে আমি বলবো যা হয় ভালোর জন্য হয়, আমাদের বলা কথার উপরে আমাদের ব্রেন, আমাদের থট প্রসেস অনেকটা ম্যাচার করে। আমি যেই মুহূর্তে বলবো যে যা হয় ভালোর জন্য হয়, যা হবে ভালোর জন্য হবে, ভগবান মঙ্গলময়, যা করছে ভালোর জন্য করছে, ঠিক সেই সময়ই আমরা জিতে যাই আর আমাদের দুশ্চিন্তা, আমাদের খারাপ চিন্তা হেরে যায়। তাই পরিবর্তনকে মানিয়ে নিয়ে নিজেকে শক্ত করে তৈরি করতে হবে আর ক্রমাগত নিজের জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। যখন বাঁচতে আমাদের হবেই এই জীবনে, যতদিন জীবন দিয়েছে ভগবান, কিছু উদ্দেশ্য আছে এবং সেই উদ্দেশ্য নিয়ে আমাদের যখন বাঁচতে হবেই, তো যখন বাঁচতেই হবে তখন সেটাকে আনন্দ করে, হেসে, মনে জোর নিয়ে, নিজের মতো করে সুন্দর করে বাঁচতে যখন হবেই, সবাইকে ছেড়ে যে কোনো পরিস্থিতিকে মানিয়ে নিয়ে, সো লাভ, হাসো, আনন্দ করো, মজায় থাকো, জীবনটাকে নিজের মতো করে সাজিয়ে নাও। কারোর জন্য অযথা কেঁদে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। কারোর জন্য কিছু পাওয়ার জন্য যে কোনো পরিস্থিতিতেই কেঁদে সময় নষ্ট করবো না, শুধুই হাসবো, আনন্দ করবো এবং নিজেকে ক্রমাগত শিক্ষা দিয়ে দিয়ে সুন্দর এবং সুন্দর চেতনার পথে নিয়ে যাব। বাই বাই।